দর্শক দেখতে পাচ্ছেন চরমনাই ১ নং মাঠের যে পাটের বস্তা সেগুলো কিন্তু ছাত্র ভাইয়েরা ওঠাচ্ছেন এবং তারা কিন্তু তাঁবু টানাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী ২৭শে নভেম্বর বাদজোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এবছর চরমনাই মাহফিলের ১০১তম পর্দা উঠতে যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। মাহফিলের কাজ কত দূরে আগাইছে ভাই? প্রায় শেষ, হ্যাঁ, অল্প কিছু বাকি আছে। মাহফিলে এবার লোক সংখ্যা কেমন হবে কি ধারণা তোমাদের? আলহামদুলিল্লাহ এর থেকে অনেক বেশি হবে আশঙ্কা, যে মানুষ আসতেছে বা আসছে। মাঠ প্রায় আমাদের খিলাপ হয়ে গেছে, যারা আসবে অতি তাড়াতাড়ি আসাই অনেক ভালো। অনেক মানুষ তো আসার জন্য রেডি হইতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবা? তাদের উদ্দেশ্যে বলার যে যারা আসার আর কি নিয়ত করছে তাদেরকে আসার তাড়াতাড়ি আহ্বান করা হলো, তাড়াতাড়ি আসে মাঠে জায়গা রাখা উচিত। জি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ১ নং মাঠে অবস্থান করছি। আমি ছাত্র ভাইদের সাথে কথা বলছিলাম যারা কিনা মাঠ প্রস্তুতির কাজ করছেন। তারা যেমনটা জানিয়েছিলেন যে কাজ কিন্তু প্রায় শেষের দিকে, মাহফিল শুরু হওয়ার বাকি খুবই অল্প সময়, একদিন। আপনারা দেখতে পাচ্ছেন যে ১ নং মাঠের সার্বিক পরিস্থিতি। আমি ঠিক ১ নং মাঠের স্টেজের একদম কর্নারে রয়েছি। আল কারিম জামে মসজিদ ঠিক আমার ডান পার্শ্বে এবং চরমনাই জামিয়া কিন্তু আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন। ১ নং মাঠের অনেকটা জায়গা জুড়ে কিন্তু ইতিমধ্যে মানুষজন এসে ভিড় করেছেন, তারা তাদের সঙ্গী সাথীদের জন্য এসে জায়গা রেখেছেন এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। চরমনাই মাহফিলের সার্বিক আপডেট পাওয়ার জন্য চরমনাই সংবাদ, চরমনাই নিউজের কিন্তু সাথেই থাকবেন। আমরা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ১ নং মাঠের সার্বিক পরিস্থিতি, সার্বিক দৃশ্য, সার্বিক প্রস্তুতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছে ১ নং মাঠের ঠিক মধ্যখানে। অনেকেই সালার চটগুলো হচ্ছে উপরে উঠানোর কাজ করছেন, কেউ কেউ আবার সেগুলো সেলাই করার কাজ করছেন। আমি যদি একটুখানি এইখানে জুম করে দেখানোর চেষ্টা করছি, সিনিয়র ছাত্ররা কিন্তু তারা কিন্তু সালার চটগুলো সেলাইয়ের কাজগুলো করে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চরমনাই মাহফিলে কাফিলা এসে এই মুহূর্তে কিন্তু ভিড় করেছেন। গত ২ দিন যাবৎ তারা চরমনাই ১ নং কিংবা ৩ নং মাঠে জায়গা রাখার জন্য আসছেন এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু জায়গা রাখছেন। বিশেষ করে আমার ঠিক সামনে স্টেজের সামনে কিন্তু অনেক জায়গা কিন্তু ভরে গিয়েছে এবং তারা কিন্তু তাদের সঙ্গী সাথীদের জন্য জায়গা রেখেছেন। এখানে কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা কিন্তু উপরের ছাউনির যে চট সেগুলো কিন্তু সেলাইয়ের কাজ করছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। চরমনাই নিউজ। দর্শক দেখতে পাচ্ছেন ১ নং মাঠের সার্বিক পরিস্থিতি। আমরা ঠিক স্টেজের সামনে বরাবর অবস্থান করছি, যেখানে মাহফিলের বাকি কিন্তু এখনো প্রায় ২ দিন। ইতোমধ্যে কিন্তু ১ নং মাঠের সামনে বেশি একটা জায়গা নেই, অনেকেই কিন্তু তাদের সঙ্গী সাথীদের জন্য জায়গা রাখছেন এবং তারা কিন্তু এসে ভিড় করছেন। ১ নং মাঠের সার্বিক আপডেট, সার্বিক প্রস্তুতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেক কাফেলা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মুহূর্তে চরমনাই ১ নং মাঠে জমায়েত করছেন। চরমনাই মাদ্রাসার কাজ এগিয়ে নেওয়া, চরমনাই মাহফিলের কাজ এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্যরা তারা কিন্তু কাজ এগিয়ে নিচ্ছেন। পাশাপাশি চরমনাই মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু চরমনাই মাহফিলের আনুষঙ্গিক যে কার্যক্রম সেগুলো কিন্তু প্রস্তুত করছেন। আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি, আজকে সকালে কিন্তু চরমনাই মাহফিলের ১ নং এবং ৩ নং মাঠের যে ছাউনি সেটা কিন্তু সালার চট দিয়ে দেওয়া হয়েছে এবং একদম ঠিক স্টেজ বরাবর আমি এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা লক্ষ্য করছেন যে চরমনাই ১ নং মাঠের স্টেজের সামনে বরাবর কিন্তু চরমনাই মাহফিলের জন্য তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু তাদের সঙ্গী এবং সাথীদের জন্য জায়গা পাকাপোক্ত করছেন। অনেকে কিন্তু ইতোমধ্যে এসে খাবার রান্না করছেন, তারা তাদের খাবার প্রস্তুত করছেন। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন এবং জড়ো হওয়া শুরু করেছেন। আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিতে চাই যে
তেজগাঁও থানার জন্য জায়গা রাখা হয়েছে এখানে, এবং অনেকেই কিন্তু মালামাল নিয়ে আগে ভাগেই কিন্তু তারা চলে এসেছেন, এবং আপনাদেরকে সকল আপডেট পুরো মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা তারা কিন্তু সালার চটগুলো বেঁধে দেওয়ার কাজ করছেন। তারা নিরলস পরিশ্রম করে চরমনাই মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছেন, এবং চরমনাই মাহফিলের এলএমটি বিভাগের যেই ছাত্র ভাইয়েরা তারা কিন্তু মাদ্রাসার মাহফিলের মাইক এবং লাইট যাবতীয় যেই বিষয়গুলো রয়েছে ইলেকট্রিক্যাল সেইগুলো কিন্তু তারা কিন্তু সেই কাজগুলো সম্পন্ন করছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই চরমনাই মাহফিলের মাইক লাইট কতদূর সম্পন্ন করলেন এই বিষয়টার, এই বিভাগটার? ভাই আমরা এই পুরো মাহফিলের 20 ভাগের ভিতর আমাদের 16 ভাগ কাজ পরিপূর্ণ হয়ে গেছে। এখন বর্তমানে আর কিছু বাকি আছে, কালকে দুপুরের পর ইনশাআল্লাহ মাইক চালু হবে। মাহফিলের কার্যক্রম রাত্রে কিছু মানে এমনিতে মানে উদ্বোধনী আনুষ্ঠানিকতা চলবে কালকে রাত্রেও, পিসাবুতের বয়ান উদ্বোধনী বয়ানের পর শুরু হবে, মানে কালকে জোহরের পর, মানে বুধবার জোহরের পর পিসাবুতের বয়ান শুরু হবে। এখন আমাদের যে কার্যক্রম আছে ইনশাআল্লাহ কালকের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, চরমনাই মাহফিলে তো অনেকেই মাহফিলে আসার জন্য রেডি হয়েছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের ব্যাপারে কোনো বার্তা দিবেন কিনা? হ্যাঁ, তারা মানুষ প্রত্যেক বছর মানুষ অনেক মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় চরমনাই মাহফিলে, তারা সবাই ধর্মপ্রাণ মুসলমান, তারা এখানে মাহফিলে আসার জন্য প্রত্যেক বছরই তারা আসে, কিন্তু এবছরও আসবে ইনশাআল্লাহ। আমরা আশা করি মাহফিল অনেক সুন্দর হবে, উজ্জ্বল হবে, আর জিকিরে ফিকিরে পুরো ময়দান পরিপূর্ণ হয়ে যাবে, এটা আমরা আশা করি সবসময়। জি ধন্যবাদ ভাইয়া। দর্শক দেখলেন আপনারা যে চরমনাই 1 নং মাঠের এলএমটি বিভাগের ছাত্র ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানিয়েছিলেন যে মাইক লাইটের প্রায় কার্যক্রম সম্পন্নের দিকে, এবং মাহফিলের বাকি কিন্তু এখনো 2 দিন। আমি ঠিক স্টেজ বরাবর অবস্থান করছি, স্টেজের ঠিক বাম কর্নারে, স্টেজের সামনে বরাবর কিন্তু চরমনাই মাহফিলের জন্য কিন্তু অনেকেই এসে তারা কিন্তু তাদের জায়গা কিন্তু তারা কিন্তু সেভ করছেন, এবং তারা কিন্তু তাদের সাথী ভাইদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগে এসে তাদের জায়গাটা পাকাপোক্ত করছেন। আমরা এখন চলে যাব চরমনাই 1 নং মাঠে ঠিক পাশে চরমনাই কীর্তনখোলা নদীর পারে, সেখানের পরিস্থিতি এবং সার্বিক আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন। দর্শক 1 নং মাঠের ঠিক সামনে বরাবর এই মুহূর্তে স্টেজের সামনে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাঁবুগুলো টানানো হয়েছে, ওইখানে কিন্তু মেহমানদের জন্য বসার স্থান করা হয়েছে স্টেজের ঠিক ডান পাশে, এবং আমরা কিন্তু এই মুহূর্তে একদম নদীর পাড়ে অবস্থান করছি, কীর্তনখোলার পাড়ে অবস্থান করছি। কীর্তনখোলার পার ঘেঁষেই কিন্তু চরমনাই 1 নং মাঠের অবস্থান, এবং আপনাদেরকে সার্বিক আপডেট জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে যুক্ত হয়েছি। আপনাদের সাথে রয়েছে মিজবাল হক সাহেব। আপনারা দেখছেন চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সুবাদে এই মুহূর্তে কীর্তনখোলার পার থেকে সবাইকে স্বাগত করছি। কীর্তনখোলার ঠিক পাশে চরমনাই 1 নং মাঠ, এবং চরমনাই মাদ্রাসা, চরমনাই জামিয়া, চরমনাই মাহফিল স্টেজ সবকিছু কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একটা লঞ্চ ইতিমধ্যে চলে এসেছে, হয়তো কুয়াশার কারণে তেমন দেখা যায় না। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি শেষবারের মতো যে আগামী 27শে নভেম্বর বাদ-জোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। 3 দিনব্যাপী মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম চলবে, যেখানে দেশবরেণ্য আলেম ওলামারা বয়ান করবেন, পাশাপাশি পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই তারা কিন্তু বেশ ক্রুশাল টাইমে বাদ-জোহর, বাদ মাগরিব এন্ড বাদ ফজর তারা কিন্তু বয়ান পেশ করবেন। চরমনাই মাহফিলে আসার সাদর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চরমনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। এতক্ষণ সাথে ছিলাম মিজবাল হক সাহেব। আপনারা দেখছিলেন চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে প্রচার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।